আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কখনোই এই কথা সঠিক নাই। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে যদি আমরা জ্বালাতে চাই কেবলমাত্র আমরা এই বাংলাদেশে শান্তি খুঁজে পাবো। আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা এই জাতিকে জানাতে চাই যে আমরা যে গুপ্ত সংগঠন আকারে যে এই দেশে আমরা ছিলাম, আসলে না, আমরা প্রকাশ্যে আজকে মানুষকে দেখাতে চাই যে আমরা এই বাংলাদেশে আগামী দিনে দিন প্রতিষ্ঠা করেই ছাড়বো। আমরা চাই এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সূরা আয়াত নম্বর 13 তিনি বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আর তোমরা দিন ইসলামকে প্রতিষ্ঠা করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। তা সেই দিন ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের উপর ফরজ। আজকে দিন ইসলাম এই বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই, আমাদের আজকে সংসদে চলতেছে, আওয়ামী লীগের সংসদ চলতেছে। আমরা সেই সংসদে কোরআনকে নিয়ে যেতে চাই। আমরা যে বলি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কখনোই এই কথা সঠিক নাই। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে যদি আমরা জ্বালাতে চাই কেবলমাত্র আমরা এই বাংলাদেশে শান্তি খুঁজে পাবো। 17 বছরে মানে 17 সালের পর থেকে আমরা দেখি নেই, 2006 সালের পর থেকে এরকম বড় কোনো সমাবেশ হয় নাই। আর এত বড় মানে স্বাধীনতায় 54 বছরের মধ্যেও জামাত ইসলাম এত বড় প্রোগ্রাম করতে পারে নাই, কারণ কোনো না কোনোভাবেই সরকার তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। আমরা এই দীর্ঘ 17 বছর পর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর বাংলাদেশ জামাতে ইসলামী মুক্ত মানে আবহাওয়াতে, মুক্ত বাতাসে সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে। বাংলাদেশ জামাত ইসলাম যারা করে, অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যারা নির্বাচন করবে, তারা মানুষ হিসাবে খুবই সৎ। আমাদের এলাকায় যারা জামাত ইসলাম করে, এরা কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ, সুদ কারোর সঙ্গে জড়িত নয়। আমি জামাতের সাথে খুব বেশি দিন ধরে সম্পৃক্ত নাই, তবে জামাত ইসলামের সব কিছু আমার ভালো লাগে। যেমন জামাত ইসলামে কোনো দুর্নীতি নাই, চাঁদাবাজ নাই, কোনো সন্ত্রাস নাই। অন্য যে কোনো দলের দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী আছে। আমরা বিগত 54 বছরে যা দেখেছি, প্রত্যেক সরকার উন্নয়নের কথা বলে, কিন্তু দেখা যায় এর ভিতরে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আসলে এরা উন্নয়নের ফাঁকা বলির কথা বলে আর মানুষকে ঠকায়। আমরা চাই এবার জামাত ইসলামী বাংলাদেশ সহ সকল ইসলামী দল এক হয়ে বাংলাদেশে এবার তারা জয়লাভ করবে এবং মেহনতি মানুষ, দুঃখী মানুষ সকলের আশা পূরণ হবে, এই আশা আমরা করি ইনশাল্লাহ। হুজুর সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি একটা কথাই বলছেন যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে, আল্লাহর রহমতে ইনসাফের তৈরি হয়ে যাবে, বিচার তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এবার চিন্তা ফিকির করলাম যে জামাত ইসলামকে এবার ভোট দেবে ইনশাআল্লাহ।